আচ্ছা, তাহলে আমরা 8 নম্বর ক্লাসে চলে আসি। আজকে ক্লাসে আমাদের বিষয়বস্তুটা হচ্ছে আমরা আবারও হচ্ছে রিভিশন দেব বিজনেস ম্যানেজারের টুলস সম্বন্ধে। গত ক্লাসে বিজনেস ম্যানেজারের টুলস নিয়ে আমরা মোটামুটি কিছু দূর আলোচনা করছিলাম। আজকে আমরা বাকি টুলসগুলো আলোচনা করব, পাশাপাশি পুরোটা নিয়ে একটি শর্ট একটা রিভিশন দেব। তো সবাইকে আমি অনুরোধ করতেছি, আপনারা এই ফুল বিজনেস ম্যানেজারের যে টুলসগুলো, এখানে অনেক ধরনের টুলস আছে। আমি জাস্ট শর্ট করে দিছি টুলসগুলো, যে টুলসগুলো আপনাদের দেখায় দিছি হাতে গোনা অল্প কয়েকটা টুলস। এই টুলসগুলো আপনাকে অবশ্যই অপারেটিং সিস্টেম সম্বন্ধে জানতে হবে। যদি আপনি এই টুলসের অপারেটিং সিস্টেম সম্বন্ধে না জানেন, তাহলে কাজ করতে যখন যাবেন, অর্থাৎ পরবর্তীতে যখন যাবেন পরবর্তী ক্লাসে, তখন টুলসগুলোর অ্যাকশন সম্বন্ধে না জানায় আপনি কখন কি হচ্ছে কেন কি হচ্ছে এগুলো আপনি বুঝতে পারবেন না। যদি আপনি একটা বাইক চালাইতে চান, তাহলে তার কোন হাতে ক্লাচ, কোন হাতে ব্রেক, কোনটায় পিক আপ, কোনটা গিয়ার, কিভাবে কি করতে হবে, এইগুলো যদি না মনে থাকে, তাহলে রোডে উঠে যখন আপনি একটু গতিতে বাইক চালাবেন, তখন আপনি কিভাবে করবেন? আপনি ক্লাচ চাপ দিতে গেলে হতে পারে ব্রেক চেপে ধরছেন, অ্যাক্সিডেন্ট হবে। ব্রেক ধরতে গিয়ে দেখা গেল ক্লাচ চেপে ধরছেন, গিয়ার চেপে ধরছেন, এরকম অনেক কিছু হতে পারে। তো সুতরাং দেখেন, একটা বাইক, 2 চাকার যান, সুন্দর করে রাস্তায় দ্রুত গতিতে চলবে এবং দাঁড়ায় থাকবে রাস্তার উপরে, সেটাও সম্ভব যদি আপনি প্রত্যেকটা টুলস সম্বন্ধে ভালো করে আইডিয়া থাকে। হুম হুম তো সুতরাং সবাই একটু মনোযোগ দিয়ে বিষয়টা একটু প্র্যাকটিস করে নেবেন, টুলসগুলো ভালো করে জেনে নেবেন, কারণ আমরা কিন্তু এখন আর বেসিক ক্লাসে না, অ্যাডভান্সে চলে আসছি। সুতরাং এখানে আপনাদেরকে একটু সময় দিতে হবে। সবাই আসছেন ফ্রিল্যান্সিং করতে, ফ্রিল্যান্সিং করবেন, সেখান থেকে ডলার ইনকাম করবেন, এটা যেহেতু সবার আশা। সো টাকার থেকে 120 গুণ বেশি ডলার, তাহলে টাকা ইনকাম করতে যে পরিশ্রম করা লাগে, তার থেকে তো 120 গুণ বেশি পরিশ্রমটা এখানে করা লাগবে। আমার মনে হয় না যে 120 গুণ পরিশ্রম করার দরকার আছে। টাকা ইনকাম করার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, তার থেকে অর্ধেক পরিশ্রম করলেই এখানে হবে। বাট আমি কাউকে পাচ্ছি না যে একটু ফ্লুয়েন্টলি কেউ পরিশ্রম করে এই বিষয়টা জানতে চাচ্ছেন। কেউই কোনো প্র্যাকটিস করতেছেন না। এটা খুব দুঃখজনক ব্যাপার। যাই হোক, আশা করি এরপরের থেকে আপনারা সবাই সিনসিয়ার হবেন এবং সুন্দর করে প্র্যাকটিস করবেন, তা না হলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। তো আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই, বিজনেস ম্যানেজারের টুলসে চলে যাই, সেখানে গিয়ে আমরা দেখি কিভাবে কিভাবে কি টুলস গুলো আছে, কি কাজ করে, এগুলো নিয়ে আবারও পুনরায় একটু আলোচনা করি। এখন কোনটা দেখেন? বিজনেস ম্যানেজার দেখেন এখন? না, এখন তো সেটিং হ্যাঁ, জি দেখা বস। যায়। শিশির বাড়ি। হ্যাঁ এবারে আচ্ছা, এখন স্যুট, বিজনেস স্যুট। বিজনেস স্যুট, কোন জায়গায় বিজনেস স্যুট আছে এখানে? বিজনেস ম্যানেজার বস। বিজনেস বিজনেস সুইট লেখা পোর্টফোলিও, থাকতে পারে। এটা বিজনেস ম্যানেজার, বিজনেস। আচ্ছা, ঠিক আছে। তো বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয়, আপনারা জানেন লিঙ্কটা, আবারও দেখাই। আবার আপনারা যে ব্রাউজারে ফেসবুক লগ ইন করা আছে, সেই ব্রাউজারে একটা ট্যাব নেবেন, দেন সেখানে লিখবেন business.facebook.com, দিয়ে ইন্টার দেবেন। ইন্টার দিলে আপনাদেরকে আপনাদের বিজনেস সুইটে বা বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। এই মুহূর্তে আছি বিজনেস সুইটে। বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজারে যেতে হয়, হেল্পে ক্লিক করে বিজনেস ম্যানেজারে ক্লিক করলে আপনাকে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে যে কোনো একটা জায়গায়। হ্যাঁ, এখান থেকে আমি যে বিজনেস ম্যানেজারে যেতে চাই, সেটা আমার তো অনেকগুলো বিজনেস ম্যানেজার, এই জন্য আমি হয়তো যে মানে সিলেক্ট করে চলে যাবো আর কি, এই। ওকে, এখানে গিয়ে সেটিংস। আচ্ছা, তাহলে এখানে যাওয়ার পর আমাদের যে অল্প কয়েকটা টুলস আছে, এগুলো নিয়ে আমরা একটু পুনরায় আবার আলোচনা করি। আমরা কোথা কোন পর্যন্ত শেষ করছিলাম? বিলিং পর্যন্ত, বিলিং তাই না? এন্ড, হ্যাঁ, বিলিং এন্ড পেমেন্ট। আচ্ছা, আচ্ছা, এরপরে আসেন রিকোয়েস্ট। রিকোয়েস্টের ভিতরে তেমন কিছুই নাই এখানে। আপনার কাছে ওই যে সেদিন যে আলোচনা করতেছিলাম, যদি আপনাকে বিজনেস ম্যানেজারের রিকোয়েস্ট পাঠানো হয়, তাহলে এখানে চলে আসবে। তা আমরা যেহেতু এভাবে নিব না, সেহেতু এটা নিয়ে তেমন কোনো কাজ নাই। অর্থাৎ বিজনেস ম্যানেজারে কাউকে, কোনো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি যদি রিকোয়েস্ট পাঠান বিজনেস আইডি দিয়ে, তাহলে রিকোয়েস্টগুলো এখানে ফ্রিকুয়েন্টলি ইউজড রিকোয়েস্ট বা আদার রিকোয়েস্টের ভিতরে এখানে আসবে। নো পেন্ডিং রিকোয়েস্ট, অর্থাৎ কেউ রিকোয়েস্ট আমাকে পাঠায় নাই,
তাই এখানে আসে নাই, নোটিফিকেশন আকারে আসবে। আদার রিকোয়েস্ট, অর্থাৎ যদি অন্য কোনো জায়গা থেকে কেউ রিকোয়েস্ট পাঠায়, অন্য কোনো বিজনেস ম্যানেজার থেকে, অন্য কোনো প্রোডাক্ট থেকে, সেটাও এখানে আসবে, দুইটার ভিতরে যে কোনো একটা আসবে। এরপরে এটা আমাদের ইম্পর্টেন্ট কিছু না, এরপরে একটা জিনিস বলি, নিউজ পেজেস। এই কথাটা কেউ নিউ পেজ পড়েন না, এটার নাম হচ্ছে নিউজ। অর্থাৎ নিউজ মানে কি? খবর, খবর সংবাদ, টবর, সংবাদপত্র, খবর, এগুলো নিউজ খবরের কাগজ। পেজেস। নিউজ একটি নতুন পেজে, পেজ। নিউজ পেজে ক্লিক করার পর এখানে বলছে অ্যাড এ পার্টনার। নিউজ পেজে যাওয়ার পর এখানে বলছে সিলেক্ট করতে বলছে। দেখেন নিউজ পেজটা কেন এখানে আসছে। আপনার যদি একটা পেজ থাকে, পেজ, তাহলে আমরা কোথায় অ্যাড করব? পেজ নামে যে অপশন আছে উপরে, সেখানে গিয়ে অ্যাড করব। অ্যাড করে বিজ্ঞাপন চালাবো। আমরা এটা জানি যে ফেসবুকে কিছু বিষয় আছে বিজ্ঞাপন চালানো যায় না, যেমন অনেক অ্যাডাল্ট প্রোডাক্ট, তারপরে মেডিসিন, গাঁজা বা গাঁজা জাতীয় জিনিসপত্র, এরকম অনেক কিছুর বিজ্ঞাপন চালানো যায় না। তো সিমিলারলি, যদি নিউজ বিষয়ক কোনো আহ, বিষয় থাকে, একটা নিউজ, একটা নিউজ পেপার, সেই নিউজ পেপারের তো একটা ওয়েবসাইট থাকে এবং পেজও থাকে, তাই না? সব নিউজ দেখবেন যে BD News 24, চ্যানেল আই, ATN, সব নিউজেরই কিন্তু ফেসবুক পেজ আছে। তো ধরে নিলাম আপনার একটা নিউজ, সেই নিউজের একটা পেজ আছে আপনার, আপনি চাচ্ছেন এই পেজটার বিজ্ঞাপন চালাইতে, গ্রো করতে চাচ্ছেন, পেজটা যাতে বাড়ে, অর্থাৎ মানুষের কাছে নিউজটা যেন পৌঁছায়, মানুষ যেন তার নিউজটা পড়ে, তার নিউজটা পড়ে পড়ে অভ্যাস করুক, এমন কিছু করতে চাচ্ছেন। এখন নিউজ পেজে কি থাকে? নিউজ পেজে কোনো প্রোডাক্ট নেই, নিউজ পেজে বিভিন্ন খবর থাকে। এখন নিউজ পেজে এমন খবর আছে যেখানে মনে করেন যে, সাপোজ এরকম হইলো যে অমুক জায়গার কলাকাটা লাশ উদ্ধার, বা অস্ত্র মামলায় অমুকে আহত, বা দেখা যাচ্ছে কি যে পুলিশের ক্রস ফায়ার অমুকে নিহত, তারপরে অমুক জায়গায় ডাকাতি, মারামারি, খুনোখুনি, অ্যাক্সিডেন্ট, এই ধরনের নিউজই তো হট নিউজ, তাই না? তো সেই সমস্ত নিউজগুলো আসলে এই যে মারামারি, কাটাকাটি, রক্তাক্ত, অ্যাক্সিডেন্ট, তারপরে হতে পারে আরো অনেক খুন, রাহাজানি, ধর্ষণ, আরো অনেক বিষয় থাকে যেগুলো আসলে নিউজ পেপারে খুব সুন্দর করে উল্লেখ থাকে। এখন এই যে খুন, রক্ত, অ্যাক্সিডেন্ট, মানুষ, মারামারি, কাটাকাটি, এই সমস্ত বিষয় তো ফেসবুক অ্যালাউ করে না। বা এইখানে যে কথাগুলো লেখা থাকে, যে ছবিগুলো থাকে, যে কন্টেন্টগুলো ব্যবহার করা হয়, এগুলো বিজ্ঞাপন করতে তো ফেসবুক অ্যালাউ করবে না। ফেসবুক দেখবে কি, কি ব্যাপার, এখানে রক্ত, মানুষ, কাটাকাটি, অ্যাক্সিডেন্ট, এইটা হয়েছে ওইটা, যে ছবিগুলো ব্যবহার করবেন, যে কন্টেন্টগুলো ব্যবহার করবেন, ফেসবুক বলে যে না না, এইগুলো জিনিস আমি অ্যালাউ করি না বিজ্ঞাপনের জন্য। তাহলে একটা নিউজ পেজ থাকলে, নিউজের কোনো পেজ থাকলে, আমরা বেসিক্যালি এই যে উপরের দিকে এখানে যে পেজটা আমরা অ্যাড করি, এইখানে পেজটা অ্যাড করে আমরা যখন বিজ্ঞাপন চালাতে যাব, তখন আমাকে রিজেক্ট করবে। কেন রিজেক্ট করবে? যে ফেসবুকের নিয়ম অনুযায়ী কোনো মানুষ, কাটাকাটি, রক্ত, এই ধরনের কন্টেন্ট, বাজে বাজে কন্টেন্ট, খুন, ধর্ষণ, এই যে যে আরো যে বিষয়গুলো আরো অনেক বিষয়গুলো আছে, হ্যাঁ, বা ধরেন এক ট্রাক অস্ত্র ধরা পড়ছে অমুক জায়গায়, এই সমস্ত বিষয় তো ফেসবুক এলাও করতেছে না বিজ্ঞাপন চালানোর জন্য, কারণ এগুলো ফেসবুকের চোখে বলছে এগুলো তো খারাপ কন্টেন্ট ভাই। ফেসবুকের AI বলছে এগুলো খারাপ কন্টেন্ট, এইগুলো যে বিজ্ঞাপন চালানো যায় না, এটা তো নোটিশ করা আছে। তাহলে আপনি তো তখন ওই পেজ ব্যবহার করে বিজ্ঞাপন চালাতে পারতেছেন না। কিন্তু আপনার বায়ার বলছে ভাই আমার তো নিউজের বিজনেস, এই সমস্ত খবর তো সত্য খবর, আর এগুলো মানুষ যাতে পড়ে, এই জন্য আমার বিজ্ঞাপন চালানো লাগবে। এখন কি করবেন? তো এই জন্য ফেসবুক এক্সট্রা করে একটা সুযোগ দিয়ে রাখছে। সেটা কি বলতেছে, এই পেজ অপশন থেকে আরো একটা অপশন দিয়ে রাখছে এখানে, নিউজ পেজ। ফেসবুক বলতেছে নিউজ পেজেস নামে আমি একটা অপশন দিয়ে রাখছি। আসলে আপনার যদি নিউজ বিজনেস থাকবে, সংবাদপত্রের কোনো বিজনেস থাকে, তাহলে আপনি এইখানে সেই পেজটা অ্যাড করেন। এখানে পেজটা অ্যাড করে আপনি আমাদের সাথে, অর্থাৎ ফেসবুক অথরিটির সাথে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, যে হ্যাঁ এটা আপনার নিউজ পেজ, এটায় আহ, এটা দিয়ে আপনি বিজ্ঞাপন চালাইতে চান। তখন আমরা সেই পেজটা ভেরিফিকেশন করব, দেখব, এবং অ্যালাউ করব। যখন আমরা অ্যালাউ করব, তখন আপনি ওই পেজ ব্যবহার করে বিজ্ঞাপন চালাইতে পারবেন। সেক্ষেত্রে খুন, মারামারি, আবোল তাবোল, এটা সেটা, ভং সং যা আছে, আজে বাজে কথা, নোংরা কথা, বাজে কথা, সেগুলো সব অ্যালাউ হবে, বিকজ অফ এটা একটা নিউজ, সংবাদপত্রের পেজ, সেটা আমরা ভেরিফিকেশন কমপ্লিট করছি। কথাটা কি বুঝতে পারছেন সবাই? না বুঝার কিছু আছে নাকি? জি দাদা, বুঝছি। বুঝতে পারছি। বুঝতে জি পারছি দাদা, দাদা। বুঝতে হ্যাঁ পারছি। তাহলে নিউজ পেজ যদি হয়, সেটা স্বাভাবিকভাবে
জেনারেল যে পেজ অ্যাড করি, যেখানে আমরা সবসময় পেজ অ্যাড করবো সেখানে অ্যাড করে ক্যাম্পেইন চালাইতে পারবো না, কারণ জেনারেল ভাবে অ্যাড করলে তারা জেনারেল ভাবেই দেখবে যে না, এই পেজে তো আবোল তাবোল কাটাকাটি মারামারি খুন রাহাজানি এগুলো দেওয়া আছে, সো এটা তো আমাদের ফেসবুকের এআই তে এটা কন্টেন্ট গুলো নেয় না, তখন সে রিজেক্ট করবে। কিন্তু আপনি বলছেন আপনার নিউজ পেজ, ওকে ফাইন, আপনার নিউজ পেজ হলে ফেসবুকে একটা অপশন, বিজনেস ম্যানেজার একটা অপশন দিয়ে রাখছে, এটা নিউজ পেজের অপশন। আপনার যদি নিউজ পেজেস হয়ে থাকে, আপনি এখানে সিলেক্ট করে পেজটা অ্যাড করেন। পেজটা অ্যাড করার পর আমরা এখান থেকে পেজটা ভেরিফিকেশন করে আপনাকে এখানে রেস্টুরেন্ট কমপ্লিট করে দিই। রেস্টুরেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি কি করতে পারবেন, সেই পেজ দিয়ে বিজ্ঞাপন চালাতে পারবেন। ক্লিয়ার? তাহলে বায়ারের যদি কখনো নিউজ পেজ সংশ্লিষ্ট কোনো বিজ্ঞাপন থাকে, তখন আমরা মাথা ঠান্ডা করে পেজটা কোথায় অ্যাড করব? নিউজ পেজে। ছোট খালি লেখাই আছে নিউজ পেজে। ক্লিয়ার? আচ্ছা, এই অ্যাড পার্টনারশিপ হচ্ছে পার্টনারের মাধ্যমে আমরা বিজ্ঞাপন চালাবো, এগুলো আমাদের কোনো দরকার পড়ে না আপাতত। কোনো অন্য একটা বিজনেস ম্যানেজার বিজনেসের সাথে পার্টনার হিসেবে চলে আসতেছে, একই ব্যক্তি দুইটা মানে একই বিজনেসে দুইজনের পার্টনার থাকতে পারে, সেই বিষয়ক যাকে এগুলো আমাদের তেমন কোনো কাজে লাগবে না। এগুলো একদম নতুন আপডেট এখন আসছে, যদি এগুলো কার্যক্রম এখনো শুরু হয় নাই, হোক, আমাদের কোনো কাজে লাগবে না। কারণ আমরা তো বায়ারের কাজ করব যখন আমাদের আসলে আপনি যখন একটা বিজনেসম্যান হবেন, বড় বিজনেসম্যান, তো আপনার দুইজন পার্টনার থাকতে পারে, দুজন বিজনেসম্যান। সো আপনি এখানে বিজ্ঞাপন চালাবেন, সে ওইখান থেকে সেভাবে দেখবে, সেটাও করা যায়। পাশাপাশি এটা না করে আপনি কি করতে পারেন, আপনি তাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিতে পারেন, একই প্রসেস, জাস্ট অপশন দেওয়া। এগুলো কার্যক্রম শুরু হোক, আরো বেশি অপশন আসুক, তখন এটা দেখা যাবে। এরপর আসেন, আপনারা যারা পুরাতন ওল্ড মডেলে আছেন, দেখবেন যে ওল্ড মডেলে এগুলো এখনো ভালোভাবে ইসে পারি নাই অনেক জায়গায়, জাস্ট নিউ আপডেট যেগুলোতে সেগুলোতে মাত্র দেওয়া শুরু করছে। তবে মাথায় রাখবেন একটা জিনিস, বিজনেস ম্যানেজার কিন্তু আপডেট হচ্ছে ক্রমান্বয়ে, এগুলোর অপশন পিকজেল যে কথাটা, এগুলোর অপশন অনেক কিছু আস্তে আস্তে আরো চলে আসবে। হুম, এগুলো মাথায় রাখতে হবে, কখন আপডেট হয়, কখন কি কি ক্লাস হয়, এগুলো দেখতে হবে। আপডেট হলে সব আপডেট আপনারা পেয়ে যাবেন। ওকে, দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দাঁড়াচ্ছে, সেটা হলো সিকিউরিটি সেন্টার। সিকিউরিটি সেন্টার গুরুত্বপূর্ণ বিষয়টা কি একটু বলি। মনে করেন এখানে মানে এখানে কয়টা জিনিস আছে, ধরেন দুইটা জিনিস আছে, টু ফ্যাক্টর আর একটা ব্যাকআপ অ্যাডমিন। দুইটা জিনিস কি, টু ফ্যাক্টরটা আমার একটু লাল দিয়ে তালা দেওয়া রয়েছে, ব্যাকআপ অ্যাডমিনে আপনার টিক মার্ক দেওয়া আছে, মানে এটা তো হয়েছে, এটা বলতে চাই। আমি যদি ব্যাকআপ অ্যাডমিন বিষয়টা আগে আলোচনা করি, মনে করেন আপনার এই বিজনেস ম্যানেজারটা আপনার, আপনি একটা বড় একটা ব্যবসায়ী। এখন এই বিজনেস ম্যানেজারে আপনি আপনার কার্ড অ্যাড করছেন, আপনি আপনার পেজ অ্যাড করছেন, আপনি বিজ্ঞাপন চালাচ্ছেন খুব সুন্দর করে আপনার ফেসবুকের আন্ডারে, ভালো কথা, চলতেছে চলতেছে চলছে চলছে, ভালোই চলছে। হঠাৎ করে কোনো না কোনো কারণে আপনার ফেসবুকটা ডিজেবল হয়ে গেছে। ফেসবুক ডিজেবল হয়েছে, বিজনেস ম্যানেজার না। ফেসবুক লক হয়েছে, ফেসবুকে ঢোকা যাচ্ছে না, বা ফেসবুক হ্যাক হয়েছে, হতে পারে। আপনার ফেসবুক যদি ডিজেবল হয়ে যায়, বা রেস্ট্রিক্টেড, ফেসবুক ডিজেবল রেস্ট্রিক্টেড বা ফেসবুক লক হয়ে গেছে কোনো না কোনো কারণে, এখন আপনার ফেসবুক লক হয়ে গেলে আপনি তো ফেসবুকে ঢুকতে পারতেছেন না। ফেসবুকে যদি ঢুকতে না পারেন, তাহলে বিজনেস ম্যানেজারে ঢুকবেন কেমনে? business.facebook.com দিবেন তো? তা আপনারা দেখেন না, business.facebook.com কোনো একটা ফাঁকা অন্য কোনো ব্রাউজারে গিয়ে, যেখানে ফেসবুক লগ ইন নাই, সেখানে যদি আপনি business.facebook.com দেন, সেখানে বলবো যে ভাই তোমার তো ফেসবুক লগ ইনই নেই, তুমি সেই ফেসবুকের আন্ডারে বিজনেস ম্যানেজার পাওয়া কেমনে? সো আমি যে বিজনেস ম্যানেজারে আসি, সেটা অবশ্যই আমার একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে এই বিজনেস ম্যানেজার, তাই না? কিন্তু আমি আমি যদি ফেসবুকেই ঢুকতে না পারি, তাহলে সেই বিজনেস ম্যানেজারে যাবো কেমনে? আগে আমার ফেসবুকে যাওয়া লাগবে, দেন সেই ফেসবুকের আন্ডারে যে বিজনেস ম্যানেজার আছে সেখানে যাওয়া লাগবে দ্বিতীয় স্টেপে। তাহলে আমার ফেসবুক যদি ব্লক হয়, তাহলে আমি কখনোই বিজনেস ম্যানেজারে যেতে পারবো না, কারণ আমি ফেসবুকে যেতে পারতেছি না, আমি বিজনেস ম্যানেজারে যাবো কেমনে? কথা বোঝা যায়? কথা কি বুঝছেন যে ফেসবুকে ঢুকতে না পারলে বিজনেস ম্যানেজারে যাওয়া যাবে না, যাওয়া যায় না? এটা কি জি বুঝছেন? দাদা। জি দাদা। জি দাদা। তাহলে বিজনেস ম্যানেজারে ঢুকতে পারতেছি না, ফেসবুক ব্লক, ফেসবুক ডিজেবল, তাহলে কি আপনার মাথা ঠিক থাকবে? আমার তো বিশাল বিজনেস চলতেছে বিজনেস ম্যানেজারে, ক্যাম্পেইন চলতেছে, সেখানে আমার পেজ অ্যাড করা আছে, একটা গুরুত্বপূর্ণ পেজ, এক পেজে মনে করেন লাখ লাখ মেম্বার, সেই পেজ অ্যাড করা আছে, বিজনেস ক্যাম্পেইন চলতেছে, আরো অনেক গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে। আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে আমার যেটা ক্ষতি হবে তার থেকে কয়েকশো গুণ বেশি ক্ষতি হবে আমার, যদি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমি না পাই। বা ফেসবুকটা হ্যাক হয়ে গেছে, আমার বিজনেস ম্যানেজার সেই হ্যাকারের কাছে চলে গেছে, হ্যাকার যদি টের পায় যে এই ফেসবুকের আন্ডারে বিজনেস ম্যানেজার আছে, সেখানে আমার কার্ড অ্যাড করা আছে, আমার তো অবস্থা খারাপ। আমার পেজটা যদি হ্যাক করে নেয়, তখন তো আমি আরো বিপদে পড়বো। কি এটা বিপদে পড়ে কিনা মানুষ, বিপদ হবে কিনা একটা চিন্তা করে দেখেন।
এই জন্য ফেসবুক বলে দিছে যে ভাই আপনার এই বিজনেস ম্যানেজারের একটা ব্যাকআপ অ্যাডমিন আপনি করে রাখেন। ব্যাকআপ অ্যাডমিন কি? ব্যাকআপ অ্যাডমিনটা কি? দেখেন এখান থেকেও অ্যাড করা যায়। আবার ব্যাকআপ অ্যাডমিন বলতে আমরা পিপলে গিয়ে আমরা এইখানে যে ব্যক্তিগুলোকে আমি ফুল কন্ট্রোল দিয়ে রাখছি, দিস ইজ কল ব্যাকআপ অ্যাডমিন। অর্থাৎ আমি দেবদাস, আমার কাছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আছে। আমি এই যে মিঠুনকে আমি এই যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিয়ে রাখছি। অর্থাৎ মিঠুনের কাছেও বিজনেস ম্যানেজারের এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আছে। থাকলে কি হবে? এটাই বলো ব্যাকআপ আর একজন ব্যক্তি। আমি ব্যাকআপ আর একজন ব্যক্তিকে দিয়ে রাখছি, শিশিরকে দিয়ে রাখছি, ব্যাকআপ আর একজন ব্যক্তিকে দিয়ে রাখছি। তো এ ফুল কন্ট্রোল পাইছে, দ্যাট মিনস এও অ্যাডমিন। এর ফুল কন্ট্রোল দেওয়া আছে, এও অ্যাডমিন। তাহলে দুইজন ব্যক্তিকে আমি ব্যাকআপ পাবলিক বা ব্যাকআপ অ্যাডমিন হিসেবে, ব্যাকআপ ফুল কন্ট্রোল হিসেবে দিয়ে রাখছি। একজনকে দিলেও হবে। যদি কোনো কারণে আমার ফেসবুক লক হয়ে যায়, ব্লক হয়ে যায়, হ্যাক হয়ে যায়, যেটা যা হয়ে যায়, আমি যখন দেখবো আমার ফেসবুকে আমি ঢুকতে পারতেছি না, তখন আমি মিঠুনকে বলবো, মিঠুন আমার ফেসবুক তো ব্লক হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সো বিজনেস ম্যানেজারের কন্ট্রোল তো আমি পাচ্ছি না। তো আপনি একটা কাজ করেন ভাই, বিজনেস ম্যানেজারটা আপনার কাছে আছে, আপনি একটু সেভ করেন। আমার যেহেতু আমার ফেসবুকটা হ্যাক হয়েছে, তখন আপনি আপনার বিজনেস ম্যানেজারে ঢুকে আমাকে আগে রিমুভ করে দেন, আপনার কাছে রাখেন, আমি আর একটা ফেসবুক আইডি দিচ্ছি, সেটাতে আমাকে অ্যাডমিন করে দেন। তার মানে কি? আমার ফেসবুক যদি লক হয়ে যায়, ব্লক হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, আমি আমার বিজনেস ম্যানেজারটা যাতে আমি পাই, এই জন্য ব্যাকআপ আমাকে রাখতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আমার একটা বায়ার প্রায় 2 বছর পরে এসে আমাকে মেসেজ দিছে, দিয়ে বলতেছে, দেবদাস আমার তো বিজনেস ম্যানেজারটা আমি আসলে হারাই ফেলছি। আমার ফেসবুক যেটা ছিল সেটা হচ্ছে হয়ে গেছে, লক হয়ে ডিজেবলই হয়ে গেছে। তো আমি কোনোভাবে আমার বিজনেস ম্যানেজার পাচ্ছি না, ওটা তো আমার পুরনো বিজনেস সবকিছু রয়েছে। আমাকে একটু হেল্প করো, আমি তোমাকে ফাইবার থেকে পুনরায় খুঁজে বাইর করছি, আমি তোমার সাথে কাজ করছিলাম, তোমাকে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিছিলাম। তো তুমি আমাকে কোনোভাবে সহযোগিতা করতে পারবা কিনা, আমি খুব বিপদগ্রস্ত। তখন আমি তো মনে নাই কোন বিজনেস ম্যানেজার, আমি তাকে বললাম যে আমার কিছু ডকুমেন্ট দেন, কোন বিজনেস ম্যানেজার নাম দেন। তখন সে নাম দিল। আমার পুরনো ফেসবুক যেগুলো দিয়ে আমি আগে কাজ করছি, সেগুলো পুরনো ফেসবুকে গেলাম, ঢুকলাম, বিজনেস ম্যানেজার নাম দিয়ে খুঁজে দেখলাম বিজনেস ম্যানেজার আছে। আমি ওখান থেকে তাকে কি করলাম, তাকে বললাম যে ঠিক আছে, আমি তোমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আর একটা অ্যাকাউন্টে পাঠাচ্ছি, কোন অ্যাকাউন্টে পাঠাবো বা কোন মেইলে। সে মেইল দিল, আমি তাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাঠিয়ে দিলাম, যেভাবে আপনারা শিখছেন। তাকে পাঠিয়ে দিলাম, সে খুবই খুশি, বিজনেস ম্যানেজারটা ফেরত পাইলো। কেন পাইলো? কারণ সে আমাকে অ্যাডমিন করে রাখছিল, কাজের প্রয়োজনে হোক আমাকে অ্যাডমিন করে দিছিল, তাই সে হয়তো আজকে ফেরত পাইছে। এখন আমি তো তার পরিচিত লোক না, আমি তো রিমুভও করে দিতে পারতাম। সুতরাং আপনার যদি বিজনেস ম্যানেজার থাকে, তাহলে আপনি আপনার রিলেটিভ, আপনার ওয়াইফ, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার বন্ধু, যে আপনার একদম রিলেভেন্ট বিশ্বস্ত লোক, তাকে আপনি সেই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন করে রাখবেন। একজন বা দুইজন বা তিনজন, যতজন চাক আপনি অ্যাডমিন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ফেসবুক যদি কখনো কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনি আপনার রিলেটিভদের কাছ থেকে সেই বিজনেস ম্যানেজারটা উদ্ধার করতে পারবেন। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি দাদা। জি দাদা। জি দাদা। দাদা জি এখানে হচ্ছে তাহলে ওই রিলেটিভের মেইল আইডিটা দিয়ে এখানে অ্যাডমিন কিভাবে করে দিতে হয় রাখবো। সেটা, কিভাবে দিতে হয় হ্যাঁ। সেটা তো আপনারা জানেনই, এটা তো আর বলার জি কিছু নাই। কারণ জি তাকে দাদা। অ্যাড জি করবেন, দাদা। পিপল থেকে তারা অ্যাড করবেন, সোজা কথা, তাই না? পিপল জি থেকে তারা অ্যাড করে রাখলেই হবে। দেখেন একটা জিনিস আমি দেখাই, এই যে সিকিউরিটি সেন্টারে আবার যাই, এই যে ব্যাকআপ অ্যাডমিন, আপনি যদি এখানেও অ্যাডে ক্লিক করেন, খেয়াল করেন, অ্যাডে ক্লিক করে মনে করেন আর একটা অ্যাডমিন অ্যাড করবেন, তাই না? অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখেন কই যায়, এই চেহারাটা চেনেন? হ্যাঁ। এই চেহারাটা ওই খেয়াল করেন, ইনভাইট পিপল, এই জি চেহারাটা দাদা, একটু ঠিক খেয়াল আছে। করেন। এই চেহারাটা একটু, এখন একটু খেয়াল করেন, আমি অন্য চেহারা দেখাচ্ছি, দেখছেন? চেহারাটা দেখেন। জি জি। এই জি। চেহারাটা দেখলেন, আবার আমি যদি পিপল পিপলের থেকেও মতোই যাই, তো। হ্যাঁ, একই। বলে এক্স্যাক্টলি, একটাই একটাই সেম। ঠিক করলে যে ইনভাইট পিপল দিই, এখানে ধরেন ইমেল ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর দিলেও একই রকম দেখাবে, ইনভাইট পিপল। কথাটা বুঝতে পারছেন? জি দাদা। সো দুটো এই একই, একই জিনিস আর কি, তাই না? একই জিনিস। সো আপনি পিপল থেকে করেন, মানে পিপল থেকে করলে তো আপনি ব্যাকআপ অ্যাডমিন করছেনই, তাই না? ধরেন আমি পিপল থেকে কয়জন অ্যাড করছি, মিঠুনকে, শিশিরকে, দুজনকে করছি, দুজনকে আমি অ্যাডমিন করে রাখছি না? তাহলে সিকিউরিটি জি জি। সেন্টারে গেলে আমার এইখানে এই যে, হল্ড অন, এই যে টিক মার্ক দেখাচ্ছে, মানে কি বুঝছে? ব্যাকআপ অ্যাডমিন আমার করা আছে, সেই জন্য টিক মার্ক আছে। আমার যদি ব্যাকআপ অ্যাডমিন না থাকতো, আপনারা খেয়াল করেন, আপনাদের জায়গায় গেলে দেখতে পাবেন ব্যাকআপ অ্যাডমিনের জায়গায় ক্রস আছে, লাল আছে, ব্যাকআপ অ্যাডমিন নাই। তো তারা বলতেছে যে, ঠিক আছে আপনার ব্যাকআপ অ্যাডমিন করেন নাই, তাহলে এখান থেকে অ্যাড করেন। মানে শর্টে আবার বলছে, আবার পুনরায় আবার ওই পিপলে দিয়ে অ্যাড করবেন, দরকার নেই, এখানে একটা পদ দিছি অ্যাড করেন। তার মানে কি, এখান থেকে অ্যাড করলেও আপনি, অ্যাড করলেও যা, পিপল থেকে অ্যাড করলেও তা।
একই কথা, জাস্ট শর্টে একটা অপশন দিয়ে রাখছে না। ক্লিয়ার, বুঝতে পারছেন জি তো? জি ওকে, দাদা। তাহলে ব্যাকআপ অ্যাডমিন আমরা বুঝতে পারছি। এবার আর একটা সিকিউরিটি আছে, কারণ বিজনেস ম্যানেজার তো খুব গুরুত্বপূর্ণ জায়গা, তাই না? ব্যাকআপ অ্যাডমিন একটা সিকিউরিটি, আর একটা সিকিউরিটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর, দ্বিতীয় ফ্যাক্টর। দেখেন টু ফ্যাক্টরটা কি জিনিস? টু ফ্যাক্টরটা অনেক জায়গায় আছে, আমাদের ফেসবুক ফেসবুক প্রোফাইলেও টু ফ্যাক্টর আছে, আপনারা অনেকেই জানেন। তারপর আমি ক্লিয়ার করতেছি। বিষয়টা হচ্ছে যে আপনার ফেসবুকে আপনি লগ ইন করেন কিভাবে? একটা ইমেইল অ্যাড্রেস বা ইউজার আইডি দেন, আর পাসওয়ার্ড দেন, দিলে ফেসবুক লগ ইন হয়ে যায়। আমি কোনো ক্রমে আপনার ফেসবুকের ইউজার আইডি, দ্যাট মিন্স ইমেইল এবং পাসওয়ার্ড জেনে গেছি। আপনি লগ ইন করতেছিলেন, আমি দেখে মুখস্থ করে ফেলছি। এখন আমি আমার কম্পিউটারে এসে facebook.com-এ গিয়ে আমি লগ ইন করতেছি, আপনার ইমেল অ্যাড্রেসটা আমি দিলাম, আপনার পাসওয়ার্ডটা দিলাম, আপনার ফেসবুক লগ ইন হয়ে গেছে আমার কাছে। কাম সারা, আমি আপনার ফেসবুক হ্যাক করে ফেলছি। খুব সহজ। বাট আপনি যদি আপনার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে, ফেসবুক প্রোফাইলের কথা বলতেছি, এখনো কিন্তু বিজনেস ম্যানেজার আসি না, এটা পরে বোঝাচ্ছি। তো আপনি যদি আপনার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিতেন, জাস্ট অন করে দেওয়া। টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা সুইচের মতন আছে ফেসবুক প্রোফাইলে, জাস্ট অন করে দিতেন। অন করে যদি দিতেন তাহলে কি হতো? তাহলে যেটা হতো, আমি আপনার ফেসবুক আইডির ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যদি চুরিও করি, আমি যখন আমার কম্পিউটার থেকে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আমি যখন লগ ইন করতে যাব, লগ ইন করতে যাওয়ার সাথে সাথে আমাকে ফেসবুক বলবে যে ঠিক আছে তুমি এই ব্যক্তি, তাহলে তোমার ফোনে একটা কোড পাঠাচ্ছি, তোমার মোবাইল ফোনে এবং তোমার ইমেল অ্যাড্রেসে একটা কোড পাঠাচ্ছি, 4 ডিজিটের একটা কোড পাঠাচ্ছি, এই কোডটা আমাকে দাও, গিভ মি কোড। তখন তো আমি কোড দিতে পারবো না। আমি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চুরি করে ফেলাইছি, লগ ইন করতে যাচ্ছি, আমার কাছে কোড চাচ্ছে, যে কোডটা আপনার ফোন নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসে পাঠাই দিছে। আপনার ইমেল তো আমার কাছে লগ ইন করা নেই, আপনার ফোন নাম্বার মোবাইল তো আমার কাছে নেই, তবে কোড দেবো কেমনে? এই যে কোডটা গেছে, এটাই হলো দ্বিতীয় অপশন। প্রথম অপশন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনার মোবাইলে একটা কোড দেবে। এই কোডটা যদি সঠিক কোডটা আপনি দিতে পারেন, তখন ফেসবুক মনে করবে না আপনি পারফেক্ট লোক, আপনার অ্যাকাউন্ট হ্যাক ট্যাক হয় নাই, চুরি হয় না, আপনি অরিজিনাল লোক। তো আমি যদি হ্যাকিং করতে চাই, এই কোড তো আমি জানবো না, কারণ আপনার মোবাইলে পাঠানো হয়েছে, তখন আমি লগ ইন করতে পারবো না। তো এই পদ্ধতিটাই, এই যে কোড যায়, এই পদ্ধতিটাই হলো টু ফ্যাক্টর, অর্থাৎ দ্বিতীয়বার লগ ইনের সিকিউরিটি। ঠিক বিজনেস ম্যানেজারই তেমনই। বিজনেস ম্যানেজারের যদি কেউ নিয়ে যায়, বিজনেস ম্যানেজার যদি কেউ ঠাস করে বিজনেস ম্যানেজার ঢোকে, আপনি যদি এখানে টু ফ্যাক্টরটা এইটার ভিতরে যে এভরিওয়ান বা অ্যাডমিন অনলি বা এভরিওয়ানে দিয়ে দেন, আমি একটাও দেবো না, দেওয়ার সাথে সাথে আমার কোর্স হবে। আপনি যদি এভরিওয়ান বা অ্যাডমিন অনলি দিয়ে দেন, তখন এই বিজনেস ম্যানেজারে business.facebook.com যে শিশির বড়ে বিজনেস ম্যানেজার ঢুকতে গেলেই বলবে, ভাই তোমার কাছে একটা কোড পাঠাইছি, কোডটা দাও। কোডটা দিলেই এই বিজনেস ম্যানেজার ঢুকতে পারবে, আমার কাছে কোড যাবে। কোডটা কি জিমেলে যাবে দাদা? জিমেলে যেতে পারে, ফোন নাম্বারে যেতে পারে, যেটাই আপনি দিয়ে রাখেন। ফোন নাম্বার বেশি যায়, আপনি এখানে দিলেই আপনার কাছে ফোন নাম্বার চাইবে। ও যখন আচ্ছা। আমি টু ফ্যাক্টর অ্যাডমিন অনলি বা এভরিওয়ান দিয়ে দেবো, তখন আমার কাছে বলবে একটা ফোন নাম্বার অ্যাড করো, অথবা আমার যে ফোন নাম্বারটা অ্যাড করা আছে সেটা দেখাবে, আমি সেই সেই ফোন নাম্বারটা রাখবো কিনা সিলেক্ট করে দেবো। দেন আমার ওই ফোন নাম্বারে কি যাবে, কোড যাবে, সোজা কথা। টু ফ্যাক্টর অন করতে গেলে, অন যদি করে দিই, তাহলে আমার পাসওয়ার্ডের পাশাপাশি পাসওয়ার্ড দিয়েও আমি ঢুকতে গেলে আমার কাছে পুনরায় আবার একটা কোড যাবে, সেই কোডটা আমার ফোন নাম্বারে আসবে এবং ইমেল অ্যাড্রেসে আসতে পারে। অর্থাৎ দ্বিতীয় সিকিউরিটি। প্রথম সিকিউরিটি হচ্ছে পাসওয়ার্ড, দ্বিতীয় সিকিউরিটি হচ্ছে কোড। এই দ্বিতীয় সিকিউরিটিকে কি বলা হয়? দ্বিতীয় মানে টু, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমি কি বুঝাইতে পারছি টু ফ্যাক্টর কি জিনিস, ব্যাকআপ অ্যাডমিন কি জিনিস? জি তাহলে দাদা। জি এইগুলো দাদা। হচ্ছে দাদা খুবই নিরাপত্তা, আমার বিজনেস ম্যানেজারের নিরাপত্তা। কারণ বিজনেস ম্যানেজার আপনার কাছে গুরুত্ব না, কিন্তু আপনি যদি বিজনেস পার্সন হয়ে থাকতেন, তাহলে বিজনেস ম্যানেজারটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ক্লিয়ার? এরপর আসে নোটিফিকেশন। তো নোটিফিকেশন জিনিসটা আসলে কিছুই না, আবার অনেক কিছু, আপনাদের কোনো কাজে লাগবে না। বিষয়টা হচ্ছে যে আপনার বিজনেস ম্যানেজারে কি অ্যাক্সেস দিচ্ছে, কি কি কাজ করতেছেন, কি কি অ্যাকশন করতেছেন, তার নোটিফিকেশন গুলো কি আপনি ইমেইলে পেতে চান কিনা। যেমন মনে করেন বিজনেস পারমিশনের এরকম কোনো কিছু যদি হয়, তাহলে আপনি আপনার এই ইমেইলে নোটিফিকেশন পেতে চান কিনা, অন করা, হ্যাঁ চাই। বিজনেস রুলের কোনো কিছু হইলে নোটিফিকেশন পেতে চান কিনা, চাই। বিজনেস আপডেট কোনো কিছু আসলে ইমেইলে নোটিফিকেশন পেতে চান কিনা, চাই, অন করা। বিজনেস আপডেট এরকম অনেক কিছু আছে, দেখেন এইটা অফ করা। সো প্রোগ্রাম রিলেভেন্ট কোনো ইনফরমেশন হইলে আপনার আমার ইমেল অ্যাড্রেসে আমি
আপডেট চাইতে চাই কিনা, তাহলে আমি এটা অন করে দেবো। অন করে দিলেই হ্যাঁ আমার ইমেলে নোটিফিকেশন যাবে। তো এগুলো তেমন কিছু না, অর্থাৎ আপনার কাছে যদি মনে হয় যে আমার এই ইনফরমেশনটা দরকার, ইনফরমেশনটা নোটিফিকেশন যেন আমাকে দেয় ইমেইলে, তাহলে আপনি সেটা অন করে দিবেন। তা বিজনেস ম্যানেজার হিউজ পরিমাণের মেইল যদি আসতেই থাকে, এটা একটা ঝামেলার ব্যাপার। এগুলো অন রাখলেই কি না রাখলেই কি, তারপরে ফেসবুক অপশন দিয়ে রাখছে। আপনি যদি মনে করেন যে আপনার বিজনেস ম্যানেজারে থেকে যে কোনো নোটিফিকেশন আপনার মেইলে আসবে, তাহলে অন করে রাখবেন। কেন অন করতে হয়? ধরেন আপনার বিজনেস ম্যানেজার, আপনি একজন বায়ার, আপনার বিজনেস ম্যানেজার আপনি দু তিনজনকে দিচ্ছেন কাজ করার জন্য, সে কি করতেছে না করতেছে, সে আপডেটগুলো আপনার মেইলে যেন আসে, সেই জন্য আপনি সবগুলো অন করে রাখলে সে কি করতেছে, ক্যাম্পেইন চালাচ্ছে কিনা, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করতেছে কিনা, পেজ অ্যাড করতেছে নাকি ডিলিট করতেছে, নাকি আমার রিমুভ করতেছে, কি করতেছে না করতেছে, নোটিফিকেশন অটোমেটিক্যালি সব আপনার মেইলে আসতেই থাকবে, এই জন্য অন করে রাখে। অর্থাৎ বিজনেস ম্যানেজারের সকল কার্যক্রমের প্রত্যেকটা নোটিফিকেশন আপনার মেইলে, আপনি চান কি চান না, চাইলে অন থাকবে সব, না চাইলে অফ থাকবে। জাস্ট এটাই হলো নোটিফিকেশন। বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, অর্থাৎ ওই যে বিজনেস ইনফো যেটা, আমি বিজনেস ইনফো যেটা নামটা পরিবর্তন হয়েছে বিজনেস পোর্টফোলিও ইনফো, এখান থেকে আমরা সবকিছু অ্যাড করবো। প্রথমে দেখাছিলাম বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে এগুলো দেখেন, এখানে একটা জিনিস আছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। কয়টা দেওয়া আছে? এক। অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস সেটা জানেনই, জানেন না? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কয়টা? একটা। আপনি যখন বিজ্ঞাপন চালাবেন এই বিজনেস ম্যানেজার দিয়ে, দেখবেন যে এইখানে কিছুদিন পরে তিন হয়ে গেছে, অর্থাৎ আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কয়টা? তিনটা। অ্যাড অ্যাকাউন্ট কই? এটাই হলো অ্যাড অ্যাকাউন্ট। আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে কয়টা? একটা। আমরা যদি আরো একটা ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে দেখেন ক্রিয়েট করতে দিচ্ছে না, এই যে ইউ হ্যাভ রিচ টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট লিমিট। যাই হোক, আমার লিমিট শেষ, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। কিন্তু যখন আমি দেখব, যখন আমি দেখব এই বিজনেস ইনফোতে গিয়ে যে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট এখানে 3, তখন আমি আমি চলে যাবো আমার অ্যাড অ্যাকাউন্টে যেয়ে বুঝবো যে আমি এখানে কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? তিনটা। ঠিক আছে? এই জাস্ট পারমিশন গুলো এখান থেকে এইভাবে দেয়। কোনো সময় প্রয়োজন হতে পারে যে আরো একটা বিজনেস ম্যানেজার এক্সট্রা, সরি আরো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার। তো পারমিশন যদি আপনাকে দেয় তাহলে আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। কোথা থেকে চেক করা যায় সেটা জাস্ট বুঝাইলাম। আচ্ছা, আপনার বিজনেস অ্যাসেট দেখেন, এটা নতুন আইছে আপডেট। বিজনেস অ্যাসেট কি কি আছে, সব অ্যাসেট গুলো এখানে দেখা যাচ্ছে। আপনার একটা পেজ আছে, এই একটা পেজ আছে, এটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা ক্যাটালগ আছে, হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট ক্যাটালগ নামে একটা ক্যাটালগ আছে, ব্যাস 15 শপিফাই, 15 জন্য শপিফাই পিক্সেল ক্রিয়েট করছিলাম, সেই পিক্সেল গুলো এখানে, এই চিহ্নগুলো সব পিক্সেলের চিহ্ন, পিক্সেল গুলো এখানে দেখা যাচ্ছে। এই আর কি, দেখি আর কি কি নতুন আইছে। অথরাইজড ভেরিফিকেশন, আপনি ভেরিফিকেশন মানে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করার জন্য এখান থেকে অপশন আছে। বিজনেস সেটিং আলাদা করে সেটিং দেখাই দিচ্ছে। এখানে এক ক্লিকে বিজনেস সেটিং এ চলে যেতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট সেটিং আলাদা করে অ্যাড অ্যাকাউন্টের সেটিং এ যেতে পারবেন, ল্যাঙ্গুয়েজ এই দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং দিলে আর নতুন করে ট্যাব ওপেন হবে। এখানে জাস্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নিয়েই শুধুমাত্র, এটা সেই একই জায়গা, অযথা দিয়ে রাখছে। আমরা ডিরেক্ট অ্যাডস ম্যানেজার চলে যাই, যাক এগুলো এখন কাজ না। ওকে, এগুলো লাগবে না। তাহলে এবার আমরা পুনরায় আলোচনা করি শর্টকাটে, আবার খেয়াল করেন। ইউজারের ভিতরে পিপলটা শুধু দেখবো। পিপলের কাজটা কি? পিপলের কাজটা হচ্ছে এই অপশন থেকে ইনভাইট পিপলে গিয়ে আমরা আমাদের এই বিজনেস ম্যানেজারটা অন্য একজন ব্যক্তিকে পাঠাবো। শুধু বিজনেস ম্যানেজার না, বিজনেস ম্যানেজারের সাথে সাথে আমরা পেজের অ্যাক্সেস দিব, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব, আমরা পিক্সেলের অ্যাক্সেস দিতে পারবো, ক্যাটালগের অ্যাক্সেস দিতে পারবো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সব কিছুর অ্যাক্সেস অ্যাসেট সহ আমরা পুরো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আরেকজনকে দেবো। কিসের জন্য? কাজ করার জন্য। কিভাবে দিতে হয়? একজনকে একজনকে কাজ করাবো, অর্থাৎ বায়ার তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস একজন সেলারকে পাঠাবে। কিভাবে পাঠাবে? বায়ার পিপলে যাবে, দেন ইনভাইট পিপলে যাবে, ইনভাইট পিপলে গিয়ে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবে। কার ইমেল অ্যাড্রেস? যার কাছে বিজনেস ম্যানেজার পাঠাবে তার ইমেল অ্যাড্রেস। মানে যে বাজার করতে এসে সে তো ব্যাগ নিয়ে আসবে, ব্যাগটা বাজার যে করবে তারই নিতে হবে। সে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে গেলে ওই ব্যক্তির ইমেল অ্যাড্রেস এখানে ইনপুট দিতে হবে। আমি যদি এরকম ভাবে দিই, আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে আমি এই অ্যাসাইন করতেছি, অ্যাসাইন প্রসেস। এই অ্যাসাইনটা আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দেব কি অ্যাক্সেস? আমি কি বেসিক অ্যাক্সেস দেব, নাকি ম্যানেজ অ্যাক্সেস দেব, নাকি
ফুল কন্ট্রোল দেবো, আমরা চেষ্টা করবো ফুল কন্ট্রোলটা নেওয়ার জন্য। তাহলে এইটা অন করে দেবো, দেখেন এইটা অন করে দিলে বেসিক ম্যানেজ সব চলে যাবে, মানে ফুল কন্ট্রোল দিলে তো দুনিয়ার সব পারফেক্ট ইয়ে পাবে, তথ্য পাবে। দেখেন এটা অন করার সাথে সাথে এগুলো অন হয়ে গেছে। ধরেন আমি ফুল কন্ট্রোল দিলাম, নেক্সট দিলাম। এরপর আমাকে বলছে অ্যাসেট সিলেক্ট করেন, আমি অ্যাসেট সিলেক্ট করব কি কি লাগবে। আমার একটা পেজ লাগবে, আমি এই অ্যাকাউন্টটা দেবো, আমি এই ক্যাটালগটা দেবো, আমি এই পিক্সেলটা দেবো। দিলাম সবকিছু দিয়ে আমি কনফার্ম চেক করে এগুলোর অ্যাক্সেস কি, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি কি দিবেন, আমি ফুল কন্ট্রোল দেব। এরপর আসেন যে এই যে পিক্সেলের অ্যাক্সেসটা কি দিবেন, ফুল কন্ট্রোল দেব। তারপর ঠিক আছে কি পেজের অ্যাক্সেসটা কি দিবেন, পেজের অ্যাক্সেসটাও পার্শিয়াল, এই যে ফুল ফুল কন্ট্রোল দেব। ক্যাটালগের অ্যাক্সেসটা কি দিবেন, এটা কি শুধুমাত্র পার্শিয়াল অ্যাক্সেস না ফুল কন্ট্রোল, আমি ফুল কন্ট্রোল দেব। তাহলে যতগুলো অ্যাসেট আমি অ্যাড করতেছি প্রত্যেকটা অ্যাসেট, ভালো করে বোঝেন, প্রত্যেকটা অ্যাসেটের ফুল কন্ট্রোল দিবেন না বেসিক কন্ট্রোল দিবেন, সেটা অন করে দিয়ে নেক্সট দিলেই আপনার কি হবে, ওই বিজনেস ম্যানেজারের এবং বিজনেস ম্যানেজার যতগুলো অ্যাসেট সিলেক্ট করছেন এই অ্যাসেট সহ ওই ব্যক্তির কাছে রিকোয়েস্ট চলে যাবে। তা আমি আর দিচ্ছি না আর কি, কেটে দিই। তাহলে পিপলের কাজটা জানলাম আমরা, ইউজার থেকে পিপলই ইম্পর্টেন্ট, এটাই কাজ জানি। অ্যাকাউন্টসের ভিতরে পেজ, আমরা জানি একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাওয়ার পর কাজ করার জন্য, ক্যাম্পেইন চালানোর জন্য আমাদের তিনটা জিনিস দেখে নিতে হবে। একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এবং অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড আছে কিনা। তো সেই জায়গায় অ্যাকাউন্টসের ভিতরে পেজটা কি জিনিস আমরা জানি, পেজ হচ্ছে এমন একটা অপশন বিজনেস ম্যানেজারের যেখানে আমরা বিজ্ঞাপন চালানোর জন্য অবশ্যই আমাদের পেজ দরকার হয়, সেই পেজগুলো এখানে অ্যাড করে রাখতে হয়। অ্যাড করে রাখলে সেই পেজ ব্যবহার করে আমরা বিজ্ঞাপন চালাই দিতে পারি, ক্রিয়েট করতে পারি, রান করতে পারি। তাহলে এখানে পেজ অ্যাড করতে হবে কেন, কারণ বিজ্ঞাপন রান করার জন্য আমাদের পেজ দরকার হবে। সেই জন্য পেজটা আমরা এখানে এনে নেব। কিভাবে অ্যাড করতে হয়, জাস্ট অ্যাড বাটনে ক্লিক করার পর আমাদের পেজ, নতুন পেজ ক্রিয়েট করব নাকি পেজ অ্যাড করব। তো আমরা পেজ অবশ্যই নতুন পেজ করব না, কারণ পেজ আমরা অন্যভাবে ক্রিয়েট করছি। আমরা অ্যাড পেজে ক্লিক করবো, অ্যাড পেজে ক্লিক করার পর সেই পেজের লিঙ্ক অথবা পেজের নামটা এখানে লিখলেই আমাদের এখানে নেক্সট দিলে পেজটা অ্যাড হয়ে যাবে। তো অবশ্যই সেই পেজটা আমার ফেসবুক প্রোফাইলেও থাকতে হবে। ক্লিয়ার। এরপর আসেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস, অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে মানে কার্ড অ্যাড যুক্ত করা যায়, ব্যাংকের কার্ড যুক্ত করা যায়। কেন, কারণ ফেসবুককে দিয়ে যে পেইড বিজ্ঞাপনগুলো চালাবো, তাহলে ফেসবুককে তো প্রতিদিন আমার টাকা প্রদান করতে হবে। তো ফেসবুককে টাকা দিতে গেলে টাকা দেবে কে, অ্যাকাউন্ট সেকশন। সেই অ্যাকাউন্ট সেকশনের ভিতরে অ্যাড অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, সেই অ্যাকাউন্টসের ভিতরে যদি আমি কার্ড অ্যাড রাখি, ব্যাংকের কার্ড, সেই ব্যাংকের কার্ড থেকে থেকে ফেসবুক তার বিলগুলো কেটে কেটে নেবে। আজকে বিজ্ঞাপন চালালাম, বিল আসলো $5, ফেসবুক কেটে নিল। কালকে বিজ্ঞাপন চালালাম এবং পরশু বিজ্ঞাপন চালালাম, ফেসবুক মনে করছে এখন বিল নেবে, তাহলে বিল আসলো কত, 5 5 $10। সেই বিলটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যে কার্ড আছে ওই কার্ড থেকে কেটে নেবে। সো অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এমন জায়গা যেখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড থাকে এবং সেই অ্যাকাউন্ট থেকে যেন ফেসবুক তার বিলটা নিতে পারে, এই জন্য অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করার পর আমরা পেজ অ্যাক্সেসের মতো তিনটা অপশন পাবো। সেখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কারণ আমার তো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার অপশন নাই, কারণ অ্যাড অ্যাকাউন্ট তো আলাদা করে ক্রিয়েট করা যায় না। তাই আমরা এখান থেকে ক্রিয়েট করবো। আমাকে ক্রিয়েট করতে দিচ্ছে না কেন, কারণ আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আর একটাই মাত্র অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এই বিজনেস ম্যানেজারে। এটা দিয়ে যখন আমি ক্যাম্পেইন রান করব, কিছু স্পেন্ড করব, টাকা পয়সা নিবে, দেন আমাকে পারমিশন দেবে আরো দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার। যদি প্রয়োজন হয় পরে করব, না প্রয়োজন হলে ক্রিয়েট করব না। তো একটা অ্যাড অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করার পারমিশন আছে, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অবশ্যই করতে হবে। এবং এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড কিভাবে অ্যাড করব, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি অ্যাড অ্যাকাউন্টের পরে ক্লিক করবেন, ক্লিক করার পর আমার ডান সাইডে একটা অপশন আসবে, এখান থেকে আপনি এই যে 3 ডট মেনু, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন, এই ভিউ পেমেন্ট মেথডে যাবেন, এডিটে যাইতে পারেন, এডিটে গিয়ে এডিট নাম টাম পরিবর্তন করতে পারবেন। ভিউ পেমেন্ট মেথডে যাবেন, নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেখানে বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্টের পুরো অপশনটা ওপেন হবে, অনলি অ্যাড অ্যাকাউন্টের পুরো অপশনটা ওপেন হবে। এখানে যাওয়ার পর আপনারা এইখানে দেখতে পারবেন যে আপনার নাম চলে আসছে, আপনার নাম না, আপনার কার্ডের নাম চলে আসছে। কার্ডের নাম, কার্ডের যে লাস্টের 2 3 ডিজিটটা দেখাবে, অর্থাৎ কার্ডের চিহ্নটা দেখাবে। যদি সেটা ভিসা কার্ড হয় ভিসা কার্ডের ছোট সিম্বল দেখাবে, যদি মাস্টার কার্ড হয় মাস্টার কার্ডটা দেখাবে, এমএক্স হলে দেখাবে, পেপাল হলে এখানে চিহ্নটা দেখাবে। বাট আমার এখানে কি বলতেছে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাডেড এনি পেমেন্ট মেথড, আমার কোনো পেমেন্ট মেথড অ্যাড নাই। তাহলে কিভাবে অ্যাড করব, এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব, ক্লিক করলে আমার ছোট্ট একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে একটা কার্ড অ্যাড করা অপশন দেখাবে। আমি কোড কার্ড ব্যবহার করব, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স, ডিসকভারি, এইগুলো না পেপাল। তো যদি আমরা কার্ড অ্যাড করি তাহলে এটা সিলেক্ট করব, দেন নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমার কার্ডের ইনফরমেশন চাবে, আমার কার্ড ওনারের নাম চাবে, আপনি কার্ড ওনারের নাম দিবেন।
আপনি যদি এখানে কার্ডের উপরে যে নাম্বারগুলো আছে, যদি ভিসা কার্ড হয় তাহলে হয়তো 440-এর ঘরের থেকে শুরু, এই যে ভিসা কার্ডের চিহ্ন। আর যদি মাস্টার কার্ড হয় তবে 50 থেকে শুরু, এই যে মাস্টার কার্ডের চিহ্ন। এভাবে কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা দিবেন, সেটা ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক। এরপরে কার্ডের পিছনে একটা এক্সপায়ারি ডেট আছে, মাস এবং বছরের। তো মনে করেন আমার কার্ডটা শেষ হবে হচ্ছে 25, 2025 শেষ হবে 11/2025। তাহলে 11/25 দিলেই মাঝখানে যে স্ল্যাশ অটোমেটিক্যালি চলে আসবে, দেওয়া লাগবে না। সিবিবি নাম্বার কার্ডের পিছনে দেখবেন ছোট করে 3 ডিজিট বা 4 ডিজিটের একটা সিবিবি নাম্বার থাকে, সিকিউরিটি কোড। সিবিবি নাম্বারটা দিবেন, এই নাম্বারটা এখানে শো শো করবে না, জাস্ট পাসওয়ার্ডের মতন এরকম ডট 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 হিসেবে থাকবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনাকে নিয়ে নেবে। মেনশনটা মাথায় রাখতে হবে, কার্ডের নাম, ওনারের নাম যেন ঠিক থাকে। কার্ডের উপর একটা নাম থাকবে, সেই নামটা যেন সঠিক হয়, ইনফরমেশন যেন সঠিক হয়, নাহলে কিন্তু রিজেক্ট করে দেবে। তো এইভাবে কার্ড অ্যাড করতে হয়। কার্ড অ্যাড করার সাথে সাথে আপনার এখানে কার্ডের সেই ভিসা কার্ড বা মাস্টার কার্ডের চিহ্ন চলে আসবে এবং লাস্টের ডিজিট দেখাবে, অর্থাৎ এটা দেখে বুঝতে পারবেন যে এখানে কার্ড অ্যাড করা আছে। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টের কাজ বুঝলাম। বিজনেস অ্যাসেট গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে সকল বিজনেসের যতগুলো অ্যাসেট আছে সব অ্যাসেটগুলো আমরা একটা ফোল্ডারের মাধ্যমে ইনক্লুড করে রাখতে পারি, কোনো দরকার নাই। অ্যাপস, আমরা জানি যদি কোনো ব্যক্তি একটা অ্যাপস তৈরি করে, ডেভেলপ করে, করার পর যদি গুগল প্লে স্টোরে অ্যাপটা রেজিস্ট্রেশন করে, গুগল প্লে স্টোরে অ্যাপস কিন্তু রেজিস্ট্রেশন করা লাগবে। গুগল প্লে স্টোরে যদি অ্যাপ রেজিস্ট্রেশন করে, সেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপের একটা আইডি দিয়ে দেয় এবং অ্যাপের একটা লিংক দিয়ে দেয়। কাকে দেবে? যে ব্যক্তি অ্যাপ ডেভেলপ করছে। এখন ওই ব্যক্তি যদি বলে যে ভাই আমার একটা কাজ আছে, সেটা হলো আমার একটা অ্যাপস আছে, আমি চাই আমার অ্যাপসটা সবাই যেন ডাউনলোড করে, সবাই যেন ইনস্টল করে, এই জন্য আমি বিজ্ঞাপন চালাতে চাই, তখন আপনি বুঝবেন যে অ্যাপস ইনস্টলেশনের একটা বিজ্ঞাপন চালানোর জন্য বায়ার আমার কাছে আসছে। যদি আপনি এই কাজটা করতে চান তাহলে বায়ারের কাছ থেকে ওই অ্যাপসের আইডি এবং ওই অ্যাপসের লিংক নিতে হবে, নেওয়ার পর এই অ্যাপসটা এখানে এই অপশন থেকে অ্যাপসটা অ্যাড করে নিতে হবে। অ্যাপসটা অ্যাড করে তারপর বিজ্ঞাপন চালাতে হবে। ওকে, কমার্স অ্যাকাউন্ট এটা নিয়ে আলোচনা করছি, আমার তেমন কোনো ইম্পর্টেন্ট না। একটা ওয়েবসাইটের মতো একটা কমার্স অ্যাকাউন্ট আমরা বিজনেস ম্যানেজারের ভিতর থেকে করতে পারি এবং এটা কিন্তু অ্যাপ্রুভাল লাগে, ফেসবুক থেকে করলেই হয় না, অনুমোদন লাগে। তো আমাদের যেহেতু ওয়েবসাইট করাটা এখন অনেক সহজ এবং অনেক স্মার্ট হয়েছে, আমরা ওয়েবসাইট দিয়েই আসলে কাজ করি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলছিলাম, আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক পেজের সাথে অ্যাড করেন তাহলে ফেসবুক দিয়ে বিজ্ঞাপন চালানোর সময় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাবেন, কারণ এই ফেসবুক পেজটাও আপনি অ্যাড করছেন। পেজে যদি অ্যাড না করেন তাহলে আপনি বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারেন। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজে অ্যাড করা, কারণ একই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি 2-3টা বিজনেসের বিজ্ঞাপন রান করতে পারেন। তো আপনি যদি বিজনেস ম্যানেজারে একটা ইনস্টাগ্রামই অ্যাড করেন তাহলে আরেকটা অ্যাড করবেন কেমনে, আরেকটা দিয়ে কেমনে চালাবেন, এটা একটু ডিফিকাল্ট। তাই প্রত্যেকটা যার যার পেজের সাথে সেই সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে রাখলে ঝামেলা থাকে না। অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, পেজে যদি অ্যাড করেন এখানে অ্যাড করার দরকার নেই, আর পেজে যদি অ্যাড না করেন এখানে অ্যাড করবেন, কারণ আমরা অনেক সময় বিজ্ঞাপন চালাবো, এরকম বিজ্ঞাপন চালাতে চাই যে পাবলিক আমার বিজ্ঞাপন দেখে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। অর্থাৎ বিজ্ঞাপন দেখার পর নিচের দিকে দেখবেন যে এসএমএস বাটন থাকে বা শপ নাও বাটন থাকে, সেখানে থাকবে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাও বা হোয়াটসঅ্যাপ বাটন থাকবে। এরকম বিজ্ঞাপন চালাতে চাইলে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখান থেকে আমাদের কি করতে হবে, অ্যাড করে রাখতে হবে। এরপর আসেন ডেটা সোর্স। ডেটা সোর্সের ভিতরে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল এখান থেকে পাওয়া যায় না, পিক্সেল এখন চলে গেছে কোথায়, ডেটা সেটে। ডেটা সেটের ভিতরে পিক্সেলটা আমরা ক্রিয়েট করব। পিক্সেলটা কি জিনিস, শর্টকাট বলছিলাম, পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকার। কি ট্র্যাকিং করে? আপনি যদি পিক্সেলটা বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করে ওয়েবসাইটের সাথে কানেকশন করে দেন, ওয়েবসাইট এবং এই বিজনেস ম্যানেজার, ওয়েবসাইট এবং এই বিজনেস ম্যানেজার যদি পিক্সেল সেট আপ করে কানেকশন করে দেন, তাহলে ওই ওয়েবসাইটের বিজ্ঞাপন যদি আপনি এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে চালান, চালানোর পর ওই ওয়েবসাইটে যে সমস্ত লোকজন ঢুকবে সেই সমস্ত লোকজনকে ট্র্যাক করবে কে, এই পিক্সেল। কিভাবে? ওয়েবসাইটে কতজন লোক ঢুকছে, ঢুকে সে কি করতেছে, সে কি পারচেস করছে সেটা ট্র্যাক করবে, সে কি অ্যাড টু কার্ট করছে সেটা ট্র্যাক করবে, সে কি কি অ্যাকশন করতেছে প্রত্যেকটা স্টেপ পিক্সেল অ্যাড করবে। কেন? পিক্সেলটা থাকে কোথায়, বিজনেস ম্যানেজারে। তাহলে ওয়েবসাইট থেকে কিভাবে কানেক্ট করছে, কারণ ওয়েবসাইটের সাথে এই পিক্সেলটা কোথায় পাচ্ছেন, মনে করেন এটা একটা পিক্সেল, এই পিক্সেলটা কোথায় দেখতে পাচ্ছেন, এটা বিজনেস ম্যানেজারের ভিতরে, কিন্তু এর একটা কোড দিয়ে একটা কানেকশন তৈরি করে রাখছি ওই ওয়েবসাইটের সাথে। এইটা আমরা পরবর্তীতে দেখবো, আমাদের পিক্সেল নিয়ে একটাই ক্লাস আছে, সেখানে দেখবো কিভাবে এই বিজনেস ম্যানেজার থেকে এই পিক্সেল থেকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করি। আর ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিলেই ওয়্যারলেস কানেকশন হয়ে যাবে, ওই ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে সব তথ্য পেয়ে যাবে। অর্থাৎ মনে করেন ওয়েবসাইটের ভিতরে গিয়ে একটা ক্যামেরা বসায় আসছি, একটা সিসি ক্যামেরা ওয়েবসাইটের ভিতরে গিয়ে বসায় আসছি, আর এখান থেকে কন্ট্রোল করতেছি, দেখতেছি এখান থেকে মনিটর ওয়েবসাইটে কে আছে, কে কি করতেছে না করতেছে সব এখানে সেভ করে রাখতেছি। ক্লিয়ার? এর ভিতরে আর তেমন কিছু দরকার নেই। ব্র্যান্ড সেফটির ভিতরে ডোমেইন, আমরা ভেরিফিকেশন করব যদি আমাদের পিক্সেলের ডেটা সঠিকভাবে
কালেক্ট করতে চাই। আমরা জানি আইফোন অ্যাপেল প্রোডাক্ট থেকে যদি আমরা কোনো ওয়েবসাইটে ঢুকি তাদের তথ্য পিক্সেল কালেক্ট করতে পারে না, বাট ডোমেইনটা যদি ভেরিফিকেশন করি তাহলে মোটামুটি অনেক ডেটা আমরা কালেকশন করতে পারি পিওর ভাবে। এটাই ইন্টিগ্রেশনের ভিতরে লিডস অ্যাক্সেস, যদি আমরা লিড ক্যাম্পেইন চালাই, সেই লিড যদি কালেকশন হয়, সেই লিড দিয়ে যদি কোনো বিজ্ঞাপন চালাতে চাই, তাহলে এটা এটা ভালো বুঝতে পারবেন লিড ক্যাম্পেইন যখন আমরা দেখবো তখন। বিলিং অ্যান্ড পেমেন্ট পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করছি, যে আপনি যে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতেছেন ঠিক সিমিলার অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও সেই পদ্ধতি। আমি যদি বিলিং পেমেন্টের ভিতরে কার্ড অ্যাড করে রাখি, সেই কার্ডগুলো ইউজ করে অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিয়ে আমরা বিজ্ঞাপন চালাইতে পারবো। সেই ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট কে যদি অ্যাক্সেস নিয়ে আমাকে রিমুভ করে দেয় অ্যাড অ্যাকাউন্ট থেকে, তাহলে আমরা জাস্ট বিলিং পেমেন্ট থেকে সেই অ্যাড অ্যাকাউন্টটাকে বাদ দিয়ে দিলে আমরা সেফ থাকবো। রিকোয়েস্টের কথাটা আলোচনা করছি একটু আগে, জাস্ট নোটিফিকেশন ফোটিফিকেশন আসবে যদি কেউ আপনার কাছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে চায় এইগুলোর জন্য। নিউজ পেজটা, এটাও একটু আগে আলোচনা করছি, যদি নিউজ সংশ্লিষ্ট কোনো পেজের বা বিজনেসের বিজ্ঞাপন চালাইতে চান, তাহলে জেনারেল ভাবে আমরা যে পেজ অ্যাড করি সেখানে এই নিউজ পেজ অ্যাড করলে বিজ্ঞাপন দেখাবে না, কারণ ফেসবুক বলবে এগুলো আনঅথেন্টিক, ইল্লিগ্যাল, আজে বাজে কথা লেখা আছে, খুন খারাপি, রক্ত, অস্ত্র, অ্যাক্সিডেন্ট এগুলো আছে, এগুলো বিজ্ঞাপন হবে না। কিন্তু আপনি নিউজ পেজে যে আপনি ওই পেজটা যদি অ্যাড করে দেন, তখন ফেসবুক বুঝবে এটা একটা এক্সেপশনাল পেজ, কারণ এটা নিউজ বৃত্তান্ত আমরা ভেরিফিকেশন করছি, এখান থেকে নিউজ চালাইতে হয় এই পেজ দিয়ে, সো এই পেজ তো এই আজে বাজে কথা লেখার পারমিশন তার আছে, লিগ্যাল আছে। এই জন্য এখান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে, নিউজ পেজটা করে বিজ্ঞাপন চালাইতে পারবেন। সিকিউরিটি সেন্টারের ভিতরে যে কথাটা আলোচনা করছে, দুইটা অপশন আছে, একটা হলো ব্যাকআপ অ্যাডমিন আর একটা কি ছিল জানো, টু ফ্যাক্টর। সো ব্যাকআপ অ্যাডমিন মানে আরো একজন অ্যাডমিন অ্যাড করে রাখবো বিজনেস ম্যানেজার অ্যাট পিপল থেকে, যদি কখনো আমার ফেসবুকটা নষ্ট হয়ে যায়, তাহলে আমি অন্যের মানে যারা অ্যাড করে রাখছে তার ফেসবুক থেকে আমার বিজনেস ম্যানেজার আমি রিকভার করতে পারবো। টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম যদি আমরা অন করে রাখি, দেখা গেল আমার ফেসবুক কেউ নিয়ে গেল, হ্যাক করলো, করার পর বিজনেস ম্যানেজার ঢুকতে চাচ্ছে, বিজনেস ম্যানেজার ঢুকতে চাইলেই বলবো যে ভাই কোড দাও। আমার ফেসবুক লক মানে কেউ হ্যাক করে নিতে পারে, হ্যাক করে নিয়ে যাওয়ার পর আমার বিজনেস ম্যানেজার ধ্বংস করতে চাচ্ছে, আমার বিজনেস ম্যানেজার নিয়ে নিতে চাচ্ছে, আমার বিজনেস ম্যানেজার সে ঢুকতে চাচ্ছে, ঢুকতে চাইলেই বলবো যে কোড দাও। কি বলবে, কোড দাও। সো এটা একটা পদ্ধতি, যাতে আমার বিজনেস ম্যানেজার মানে ফেসবুক হ্যাক করে গিয়েও, মনে করেন একটা ফেসবুক হ্যাক করলো, হ্যাক করেই সে সাথে সাথেই 2 মিনিটের ভিতরে সে আমার বিজনেস ম্যানেজার ঢুকতে চাচ্ছে, আমি ওই দিকে টের পাইনি। আমি যখন টের পাবো যে আমার ফেসবুক কেউ হ্যাক করে ফেলছে, তখন আমি কি করব, আমার ব্যাকআপ অ্যাডমিনকে বলবো যে ভাই আমার ফেসবুক তো হ্যাক করে ফেলছে, তোমার আমার অ্যাডমিন দেওয়া ছিল, প্লিজ আমার ওই আইডিটাকে আগে রিমুভ করে দাও, আমাকে রিমুভ করে দাও আমার ওই আইডিটি যেটা আমার হ্যাক হয়ে গেছে। তো এই যে রিমুভ করবে, এই করতে করতে এর আগেই তো দেখা গেল হ্যাকার আমার বিজনেস ম্যানেজার ঢুকতে পারে। ধরেন আমি টের পেলাম আধা ঘন্টা পরে, আমি যাকে বললাম সে কাজ করছে আরো 10 মিনিট লাগবে, এই যে 40 মিনিটের ভিতরে হ্যাকার তো আমার বিজনেস ম্যানেজার ঢুকে কাম সেরে ফেলতে পারে। এই জন্য আমি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখি, হ্যাকার আমার বিজনেস ম্যানেজার ঢুকতে গেলেই বলবে কোড দাও, তো হ্যাকার কোড তো পাবে না, কোড থাকবে আমার কাছে, সো সে ক্ষতি করতে পারবে না। এই জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা এবং ব্যাকআপ অ্যাডমিন করা রাখা ভালো, যদি সেই বিজনেস ম্যানেজারটা খুব গুরুত্বপূর্ণ হয়। যাই হোক, এর আর তেমন কোনো আলোচনার বিষয় নেই এই পর্যন্ত। এই কয়েকটা জিনিস দেখে শর্টকাটে বললাম, এই কয়েকটা জিনিস আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে, প্রয়োজনে মুখস্থ করতে হবে, মুখস্থের উপরে মুখস্থ করতে হবে। আপনি ইউজার থেকে পিপল, অ্যাড অ্যাকাউন্ট থেকে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ডেটা সোর্সের কই গেল, ডেটা সোর্সের ভিতরে পিক্সেল বা ডেটা সেটের ভিতরে যে পিক্সেলটা সেটা নিয়ে, আর নিউজ পেজটা নিয়ে, আর সিকিউরিটি সেন্টার নিয়ে, এইগুলো নিয়ে একটু বেশি মাথা ঘামান, প্র্যাকটিস করেন, মুখস্থ করেন প্রয়োজনে, আবার বারবার দেখেন। আপনাদের যে হ্যান্ড নোট করতে বলছিলাম, হ্যান্ড নোটে যান, যাওয়ার পর মনে করেন লিখলেন সিকিউরিটি সেন্টার, হেড মানে আন্ডারলাইন করলেন, আন্ডারলাইন করার পর নিচে আপনি সুন্দর করে আপনার মতো করে, আমি যা বললাম আপনার মতো করে আপনি লেখেন। সিকিউরিটি সেন্টারের ভিতরে দুইটা অপশন আছে, একটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দুই ব্যাকআপ অ্যাডমিন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে এই, ব্যাকআপ অ্যাডমিন মানে হচ্ছে অন্য একজনকে এইটার অ্যাডমিন দেওয়া। কেন এটা অন করব, কারণ আমার ফেসবুকটা যদি ব্লক হয়ে যায়, লক হয়ে যায়, হ্যাক হয়ে যায়, তাহলে আমি ব্যাকআপ অ্যাডমিন থেকে আমার এই বিজনেস ম্যানেজারটা উদ্ধার করতে পারবো। প্রয়োজনে ভাবে হ্যান্ড নোট করে রাখেন প্রত্যেকটা জিনিস। পিপল, পিপল হচ্ছে এমন একটা অপশন, আমার এই বিজনেস ম্যানেজার যদি আমি অন্য কাউকে দিতে চাই, তাহলে পিপল অপশনটা ব্যবহার করব। কিভাবে, পিপল থেকে অ্যাড, অ্যাড থেকে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের পরে অ্যাসেড অ্যাড করা, অ্যাসেড অ্যাড করার পরে কনফার্ম করা, এভাবে প্রত্যেকটা স্টেজ আপনি কিভাবে লিখে লিখে রাখেন। ভিডিও তো আপনাদের থাকতেছে, পারবেন না সবাই? এবার প্র্যাকটিস করতে সুন্দর করে, এতটুকু, এর বেশি কিন্তু লাগবে না।
জি বস। পাবো ভাই, টেনশন নেই। ওকে, পারবো বস। ঠিক আছে। তাহলে আমরা আর আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু আপনারা আসলে প্র্যাকটিস করতেছেন না, ফাঁকি দিচ্ছেন, ফাঁকিবাজি করতেছেন। যত করবেন চালাকি, পরে বুঝবে তার জ্বালাকি জ্বালাকি। করেন, অসুবিধা নাই। আমরা পরবর্তী ক্লাসে আমরা নতুন অধ্যায়ে চলে যাব আমরা। নতুন অধ্যায় কি আছে? হ্যাঁ, নতুন অধ্যায় তো গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সো নতুন অধ্যায় যাওয়ার আগে আপনি এই বিজনেস ম্যানেজার সম্বন্ধে কতটুকু অগ্রসর হয়েছেন সেটা দেখবো, দেখার পর ক্লাস হবে। আর যদি অগ্রসর না হন, ক্লাস হবে না। আপনারা যদি এই অধ্যায়টা শেষ করতে না পারেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো সেটা শুধু বক বকই হবে, ক্লাসই হবে, কোনো কাজে আসবে না। বিশ্বাস করেন, কোনো কাজে আসবে না। সো যেটা কোনো কাজেই আসবে না সেটা দেখায় লাভ কি? আমার কোর্স শেষ করে তো আমার লাভ নাই, আপনার তো লাভই নাই, আমারও লাভ নাই। কোর্স শেষ করলে কোর্সই শেষ হবে, কোনো কাজে আসবে না। কাজ পাবেন না, কাম পাবেন না, বুঝবেন না, ডিস্টার্ব, ঝামেলা অনেক কিছুই হবে। সো ফ্রিল্যান্সিং করলে করার মতো করেন। কোর্স যদি করতে চান, কোর্স এমন ভাবে করবেন যেন আপনি ফ্রিল্যান্সার হয়ে বের হন এখান থেকে। আদারওয়াইজ শুধু শুধু আঙ্গুর ফল টক বলে বের হয়ে কোনো লাভ নেই। ওহ, আমাদের তো এখনো রেকর্ডিং চলছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর রিকোয়েস্ট থাকলো সবাই একটু প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে দেখা হচ্ছে, যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ সো মাচ।